ইহুদিদের সঙ্গে, তাদেরও আমরা মৃত্যু কামনা করি, এই দেশেরও ধ্বংস কামনা করি। তারা অস্ত্র বানাবে আর এইসব দেশে যুদ্ধ লাগাইয়ে দিয়ে তারা মানুষকে মেরে ফেলবে। গাদ্দাফিকে মেরে ফেললো, নির্দোষ একটা মানুষকে যুদ্ধের বলে একজন অপরাধী বলে তাকে ধ্বংস করে দিল, এবং দেশটা তো ধ্বংস করলো আবার তাকে গুলি করে তার এমনভাবে বিচার করলো, প্রহসনের বিচার করে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হলো। ফিলিস্তিনের অসহায় নিরস্ত্র মানুষকে অত্যাচার করে চোখ বেঁধে ইসরায়েলের বর্বর বাহিনী একটা বিল্ডিং এর নিচ থেকে তাকে হাঁটতে বলছে। তিনি যে হাঁটছেন তার সামনে একটা গর্ত, এবং গর্তের পরে ইসরায়েলি বাহিনী বন্দুক হাতে নিয়ে বসে আছেন। যখনই সে হাঁটতে হাঁটতে যাচ্ছেন তখন গুলি করছে, আর আমার ইসরায়েলি ভাই সেই গুলি খেয়ে সেই গর্তে পড়ছে। আপনি যদি খেয়াল করে দেখেন, সেই গর্তে একজন ফিলিস্তিনি ভাই ছিল না, সেখানে শত শত ফিলিস্তিনি বাহিনী ছিল, ফিলিস্তিনি ভাইরা ছিল। কি বর্বরতা, কি ভয়াবহ দৃশ্য! কিন্তু আজকে এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে প্রতিনিয়ত। শুরু হয়েছে সে 1948 সাল থেকে এই দখলদার বাহিনী, এই ইসরায়েল সেই 1948 সাল থেকে দখল করা শুরু করেছে, এবং তাদের স্বীকৃতি দিয়েছে আমেরিকা এবং ইউরোপ। আপনারা দেখছেন এই ভারতের উত্তর প্রদেশে মুসলমানদেরকে নামাজ পড়তে যাইতে দেওয়া হয় না। এই ভারত এমন একটা জাতি যে জাতি ইসরায়েলকে সহযোগিতা করছে, সৈন্য দিয়ে ওই ফিলিস্তিনে গাজার মুসলমান ভাই বোনদের উপর নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে। কিছুক্ষণ আগে আমাদের যুগ্ম আহ্বায়ক রণ সাহেব বলেছেন, ঈদের দিনের জামাতের উপর তারা গুলি চালিয়েছে নামাজ আদায় করা অবস্থায়। এত নৃশংস জাতি এই ইসরায়েল। কাজেই আজকের এই সভা থেকে আমরা বলবো, মার্কিন সাম্রাজ্যবাদ তোমরা যত চেষ্টাই করো, যতভাবেই ধ্বংস করার চেষ্টা করো, মুসলমানদেরকে তোমরা ওই ফিলিস্তিনের মানুষকে তোমরা দাবায় রাখতে পারবে না। সারা বিশ্বের মানুষ আমরা ফিলিস্তিনিদের পাশে থাকবো। আমরা প্রয়োজনে বুকে রক্ত ঢেলে দেব। আমরা যেভাবে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ বানিয়েছি, ওই প্যালেস্টাইনিবাসীদের পক্ষ থেকে আমরা লড়াই করব, যুদ্ধ করব, প্যালেস্টাইনিদেরকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করব। বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান আমাদের সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি, আমাদের সমর্থন অব্যাহত থাকবে। আমি আজকের এই সভা থেকে ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি একটি কার্যকর ভূমিকা নেন। আপনি বিশ্ববরেণ্য ব্যক্তি, আপনাকে আমরা 96 সাল থেকে একমাত্র ভাসানী অনুসারী পরিষদ আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছিল। যেদিন শেখ হাসিনা আপনাকে ওই গ্রামীণ ব্যাংক থেকে বের করার অপচেষ্টায় লিপ্ত হয়েছিল, সেদিন থেকেই 96 সাল থেকেই ভাসানী অনুসারী পরিষদ আপনার পাশে দাঁড়িয়েছিল।